আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া। আজকে আমি পঞ্চম শ্রেণীর সমাজ অধ্যায় 2 এই গল্পটির অনুশীলন থেকে যতগুলো প্রশ্ন উত্তর যা আছে সব কিছু তোমাদের দিয়ে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। প্রথম প্রশ্ন, এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখব। পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। উত্তর, পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালের 23শে জুন। পলাশীর যুদ্ধের ফলাফল নিম্নরূপ: 1. পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 2. পলাশীর যুদ্ধে জয়লাভ করায় ইংরেজরা বাংলার একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। 3. এই যুদ্ধের ফলে বাংলার পরবর্তী নবাবগণ ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন, প্রকৃত ক্ষমতা থাকে ইংরেজদের হাতে। 4. এই যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের অর্থ, সামাজিক, রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে। 5. এই যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে ইংরেজ শাসন তথা কোম্পানির শাসন প্রতিষ্ঠা করা। দ্বিতীয় প্রশ্ন, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? উত্তর, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা ছিল অনস্বীকার্য। পশ্চিম বাংলার ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। পরে অন্যান্য এলাকার সিপাহী ও সাধারণ মানুষের মধ্যে বিপ্লব ছড়িয়ে পড়ে। এ সময় বাংলার সাধারণ মানুষ সিপাহীদের সমর্থন জানানোর জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকে। ইংরেজরা এই বিদ্রোহকে কঠোরভাবে দমন করে। ঢাকার বাহাদুর শাহ পার্কে সে সময় বাংলার বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দেওয়া হয়। তাই বলা যায় সিপাহী বিদ্রোহে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নং প্রশ্ন, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? উত্তর, সাহিত্যিকগণ তাদের লেখার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে বড় ভূমিকা পালন করেন। তারা নিজেদের সৃজন মেধা দিয়ে ক্ষুরধার সম্পন্ন লেখনী দ্বারা পিছিয়ে পড়া ঘুমন্ত জাতিকে তাদের চেতনা ফিরিয়ে দিতে সাহায্য করেন। তারা তাদের গান, কবিতা ও লেখনীর মাধ্যমে জনগণকে চাঙ্গা করে রাজনৈতিক চেতনাবোধে জন্ম দেন। ফলে এগিয়ে চলে রাজনৈতিক আন্দোলন। যুগে যুগে বহু সাহিত্যিক তাদের শক্তিশালী লেখনীর মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তন ঘটিয়েছেন।